শ্রী রাধা ও কৃষ্ণের লীলাভূমি মথুরা বৃন্দাবনের শ্রেষ্ঠ উৎসব হোলি। রঙিন এই উৎসবের দিনগুলিতে ব্রজবাসী যেন সমগ্র বিশ্ববাসীকে আপন করে নেয়। গোপিনীরূপী রাধা ও লীলাময় শ্যামের রূপে যেন সেজে ওঠে ব্রজভূমির প্রতিটি নরনারী। আকাশে বাতাসে রঙের ছটায় এই ব্রজভূমে ভক্ত ও ভগবানের মধ্যে গড়ে ওঠে এক অপূর্ব আধ্যাত্মিক বন্ধন। এখানে হোলির যে মূল অনুষ্ঠান সেটা কিন্তু শুরু হয়ে যায় প্রায় দিন সাতেক আগে। বর্ষানাতে প্রথম লাড্ডু হোলি দিয়ে হোলির অনুষ্ঠান শুরু হয়, তারপরে নন্দগাঁওতে গিয়ে সেখানে লাটমার হোলি অনুষ্ঠিত হয়, তারপরের দিন আবার বর্ষানার লাটমার হোলি অনুষ্ঠিত হয়, তারপরে বাঁকেবিহারীজির মন্দিরে ফুলওয়ালকি হোলি, এবং তারপরে হোলির বিভিন্ন অনুষ্ঠান পর্যায়ক্রমিকভাবে চলতে থাকে। মথুরা ও বৃন্দাবনের এই বিভিন্ন ধরনের হোলি উৎসবে সামিল হওয়া জীবনের এক দুর্লভ অভিজ্ঞতা, আর আমাদের সেই অভিজ্ঞতাকে আজকে আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন দেখতে থাকি হোলির রঙে বৃন্দাবন। আমরা মথুরা স্টেশন থেকে একটা অটো করে নিয়েছি। মথুরা থেকে বৃন্দাবনের দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। আমরা এই কয়েকদিন বৃন্দাবনে থেকেই মথুরা এবং বৃন্দাবনের সমস্ত জায়গাগুলি দর্শন করব। আর এই মথুরা থেকে বৃন্দাবন পর্যন্ত পৌঁছতে এমনিতে নেয় হচ্ছে মোটামুটি 250 থেকে 300 টাকা, কিন্তু মানে পুরো অটো যদি রিজার্ভ করেন, কিন্তু এখন হোলির সময় আমাদের কাছ থেকে নিচ্ছে হচ্ছে 400 টাকা। যাই হোক, এখন আমরা গিয়ে পৌঁছচ্ছি আগে বৃন্দাবনে। বৃন্দাবনে এসে এবারে আমি উঠেছি হোটেল দ্বারকা কুঞ্জ নামের এই হোটেলটিতে। এখনও চেক ইন করিনি, তবে শুনেছি হোটেলটা খুব ভালো। আর এই হোটেলের লোকেশনটা হচ্ছে মির্জাপুরওয়ালি ধর্মশালা, বৃন্দাবন। এই জায়গাটা হচ্ছে বাঁকেবিহারী মন্দির থেকে মোটামুটি 1 কিলোমিটারের মধ্যে। এই হলো দ্বারকা কুঞ্জের ঘর। এই যে ঘরটা, এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। এখানে ডাবল বেড রয়েছে, এদিকে একটা সেন্টার টেবিল রয়েছে, এখানে 2টো চেয়ার রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া, এটা ইন্টারকম, তার সাথে এখানে একটা রাইটিং প্যাড রয়েছে, পেন রয়েছে। আর ঘরের এই দিকে টিভি, এখানে সুইচ বোর্ড রয়েছে, প্লাগ পয়েন্টও এখানেও রয়েছে। আর এই দিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ। এই যে ওয়ার্ড্রপের ভেতরে এখানে ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে, এইখানে হচ্ছে ড্রেসিং টেবিল, এইদিকে একটা টেবিল রাখা রয়েছে, এদিকে জলের বোতল এবং গ্লাস দেওয়া রয়েছে, এদিকে এসির রিমোট, টিভির রিমোট, এগুলো সব দেওয়া রয়েছে। আর এই যে ঘরে এখানে এসি রয়েছে। আর এই হলো বাথরুম। বাথরুমের এদিকে আয়না, এদিকে বেসিন, এখানে কমোড, এখানে 2টো টাওয়েল দেওয়া রয়েছে, এদিকে গিজার, এখানে শাওয়ার এবং এইদিকে কল। এই হোটেলটি বাঁকেবিহারী মন্দিরের কাছাকাছি, মাত্র 1 কিলোমিটার মতন দূরত্ব বাঁকেবিহারী মন্দির থেকে। সবথেকে বড় কথা যে হোটেলটি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় হোটেল, একেবারে নিট অ্যান্ড ক্লিন। মানে হোটেলের রিসেপশন থেকে শুরু করে লবি, প্রত্যেকটা রুম, এই যে আমি আপনাদের রুমগুলো দেখালাম, এই রুম, প্রত্যেকটা ঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো হোটেল। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বৃন্দাবনে এই দ্বারকা কুঞ্জ, এই হোটেলটি হচ্ছে একটি মারোয়ারি ট্রাস্ট দ্বারা পরিচালিত সংস্থা। তার ফলে এর রেট সারা বছর কিন্তু একই রকম থাকে। এমন নয় যে এই যে হোলির সময় বৃন্দাবনের অন্যান্য হোটেলগুলোর দাম যেমন একেবারে দ্বিগুণ তিনগুণ হয়ে যায়,
কিন্তু এই দ্বারকাকুঞ্জ বছরের অন্যান্য সময় যা এখনও তাই। এই যে দ্বারকাকুঞ্জে মোট দুটো ক্যাটাগরির রুম আছে, একটা হচ্ছে ডিলাক্স আর একটা হচ্ছে সুপার ডিলাক্স। এখানে যে ডিলাক্স ক্যাটাগরির রুম তার রেট হচ্ছে 1780 টাকা ইনক্লুডিং জিএসটি, এবং সুপার ডিলাক্স ক্যাটাগরির যে রুম, অর্থাৎ এই যে আমি যে রুমটিতে আছি, এই সুপার ডিলাক্স ক্যাটাগরিতে এসি রয়েছে, এছাড়া আর কোনো পার্থক্য নেই, এটা এসি রুম। আর এই রুমটার রেট হচ্ছে 2160 টাকা ইনক্লুডিং জিএসটি, এবং এই রেটটা কিন্তু সারা বছরই এই থাকে। সেই দিক থেকে বলবো যে এই হোটেলের মানে ব্যবস্থাপনা যথেষ্ট ভালো। আর আরেকটা বিষয় বলছি, এর আগের বার আমি যখন বৃন্দাবনে এসেছিলাম তখন এসেছিলাম বাসেরা বৃন্দাবন নামক হোটেলে, সেটাও আমার ভিডিওতে রয়েছে, বৃন্দাবনের আগের ভিডিওতে। আর এবার দেখালাম এই দ্বারকাকুঞ্জ। এই হোটেলগুলোতে আপনারা বৃন্দাবনে এসে থাকতে পারেন, কিন্তু আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে বৃন্দাবনের কয়েকটা হোটেলের নাম বলুন। সেটা কিন্তু আমার পক্ষে বলা সম্ভব না, কারণ আমি হোটেলের উপরে ভ্লগিং করি না। আমি যে হোটেলে থাকি শুধুমাত্র সেই হোটেলেরই ইনফরমেশন আপনাদের দিতে পারি। এই দুটো হোটেলে আমি ছিলাম, সেই কারণে এই দুটো হোটেলের কথা আপনাদের বললাম। যদি এর থেকে অন্যান্য হোটেলেরও খোঁজ নিতে হয় তাহলে আপনারা গুগল অথবা যে কোনো হোটেল বুকিং অ্যাপ থেকে সাহায্য নিতে পারেন। আর আমি এবার বৃন্দাবনে থাকবো 5 দিন। আমি আপনাদের দেখালাম এই রুমটি এবং রুমের রেটও বললাম, কিন্তু এই হোটেলে থাকার অভিজ্ঞতা কেমন সেটা কিন্তু আমি পরের পর্বে শেয়ার করব। কেননা হোটেলে না থেকে তো আমি বলতে পারবো না যে এই হোটেল কেমন, তার ব্যবস্থাপনা কেমন। রুম এমনিতে দেখে আমার বেশ ভালো লেগেছে। আজকে হোলিকা দহন মানে ন্যাড়া পড়ার দিন। আজকে আমরা বৃন্দাবনে এসে পৌঁছেই স্নান টান করে তারপরে বেরিয়েছি, কিন্তু বেরিয়ে ভাবছি যে স্নান করে বেরিয়ে ভুল করেছি। আসলে এতটা জার্নি করে আসার পরে স্নান করতেই হতো, কিন্তু অসম্ভব ভিড়। একটু বাঁকে বিহারী যে মন্দিরের দিকে গিয়েছিলাম সেই রাস্তাতে মানে এত ভিড়, আর পুরো বাতাসে চোখ মুখ জ্বালা করছে, এত আবির উঠছে। রাস্তাঘাট সমস্ত কিছু আবিরে আবিরে পুরো মানে ঢেকে গেছে, আর অসংখ্য চটি জুতো বিভিন্ন দিকে ছড়িয়ে রয়েছে, প্রচুর ভিড়। আজকে বিভিন্ন জায়গায় হোলিকা দহন হবে, মানে যেটাকে ন্যাড়াপোড়া বলে আর কি, সেইটা হবে, এখনও শুরু হয়নি, ওটা বেশি রাতের দিকে শুরু হবে। আমরা এই চত্বরটাতে একটু ঘুরে বেড়াতে এসেছিলাম যে কীরকম লাগে। এখনই এই রাত্রিবেলাতে যেরকম দেখছি অবস্থা, এখন প্রায় 7:30 বাজে। আমি জানি না যে কালকে কি অবস্থা হবে, কতটা কি ছবি তুলতে পারবো। খুব তো উৎসাহ নিয়ে এসছি, এখন দেখা যাক কি হয়। বৃন্দাবনে হোলি শুরু হয়ে গেছে অনেক আগেই, কিন্তু আজকে পূর্ণিমা, আজকে বৃন্দাবনের বিভিন্ন জায়গাতে চলছে হোলিকা দহন। আমরা এখানে চৈতন্য গৌড়ীয় মঠের সামনে এসেছি, সেইখানে হোলিকা দহনের অনুষ্ঠান চলছে। এই হোলিকা দহনে এখানে পোড়ানো হয় হচ্ছে গন্না, মানে হচ্ছে আখ, তার সাথে চানা এবং গেহু মানে হচ্ছে গম, এবং এই যে পোড়ানোর ফলে যে পোড়ানো অংশটা বেরোয় সেটাকে এরা রেখে দেয়, এবং সেটাকে কালকে হোলি খেলার পরে তারা প্রসাদ হিসেবে গ্রহণ করে।
ये प्रसाद है आपका? हाँ, ये प्रसाद है, ये प्रसाद अच्छा है। अच्छा। इसको छील लेते हैं अंदर से, ये अच्छा। सिक गए ना उसमें, हम्म। उसके बाद इसको छील लेते हैं अंदर से, अच्छा, फिर इसको अंदर से मतलब कि यहाँ पर सेकने के बाद हाँ। इसको आप छील लेते हैं, ये जो निकल आया ये आप प्रसाद प्रसाद। রূপ लेते हैं। আচ্ছা, তাহলে দেখলেন তো, এই হচ্ছে এখানকার হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার নিয়ম। এখানে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় ফসলকে গুরুত্ব দিয়ে সেই ফসল এই আগুনে সেকে তারা ঘরে নিয়ে গিয়ে প্রসাদ হিসেবে গ্রহণ করে। লাখ লাখ লোক রাস্তাতে, রঙে রঙে পুরো রাস্তাঘাট ভরে গেছে, আর আমাদের অবস্থা দেখুন যে কি অবস্থা হয়েছে। আমাদের যে পাচ্ছে খুব নিরীহ ভেবে প্রচুর প্রচুর জল ঢালছে গায়ের মধ্যে। ওরে বাবা রে, দাঁতে মুখে সব জায়গায় শুধু রং। পরবর্তীকালে হয়তো খুলবে, তখন আপনাদেরকে ভেতরটা দেখাবো, কিন্তু এখন সামনে যা অবস্থা সেই রূপটা আপনারা দেখুন। নন্দগাঁওয়ের একটা বিখ্যাত উৎসব হলো এই লাঠমার হোলি বা ছড়ি হোলি।
এই সময় এই নন্দগাঁওতে বর্ষানা থেকে সমস্ত মহিলারা আসেন এবং নন্দগাঁওয়ের পুরুষরা তারা মাথায় একটা ঢালের মতন আচ্ছাদন নেন আর তার ওপরে সেই মহিলারা লাঠি দিয়ে আঘাত করেন। এটাকে বলা হয় লাঠমার হোলি। আর পরের দিন এই বর্ষানা এই নন্দগাঁও থেকে সমস্ত মহিলারা তারা আবার বর্ষানাতে যান, গিয়ে এই একই অনুষ্ঠানটা করেন। এই লাঠমার হোলি এই অঞ্চলের একটা অত্যন্ত উল্লেখযোগ্য হোলি। এটা হোলির প্রায় 3-4 দিন আগে এই অনুষ্ঠানটা হয়। আমরা কিন্তু এই লাঠমার হোলিটা এখানে এসে দেখতে পাইনি, আমরা মূল হোলির দিনটাতে এখানে এসেছি, সেই সময় লাঠমার হোলি এখানে হয়ে গেছে। কিন্তু কোনো সময় যদি এখানে আসেন তাহলে এই বর্ষানা থেকে যে মহিলারা আসেন তারা রঙিন হয়ে আসেন, এখানকার মানুষেরা তাদের রং দিয়ে বরণ করে নেয় আর তারপরে এই লাঠমার হোলির অনুষ্ঠান একটা দেখার মতন অনুষ্ঠান। বাঁকেবিহারীজির মন্দিরে অনুষ্ঠিত হয় ফুলওয়ালিকা হোলি বা ফুলকা হোলি। আবির আর রঙের সাথে সারাদিন ধরে ভক্তদের মধ্যে ফুলের পাপড়ি ছড়িয়ে দেওয়া এই হোলির বৈশিষ্ট্য। এর পরের পর্বে থাকবে বাঁকেবিহারীজির মন্দির দর্শন সহ বৃন্দাবনের অন্যান্য মন্দিরগুলি কিভাবে ঘুরবেন সেই সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ গাইড। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।